আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ৩২তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। খালিদ ইবনে ওয়ালিদের অভিনব যুদ্ধ কৌশল। মুসলিম সেনাদের হাজার বীরত্ব, অসীম সাহসিকতা ও জীবন বাজি রাখার অনিঃশেষ চেতনা থাকা সত্ত্বেও ক্ষুদ্র একটি বাহিনীর পক্ষে শত্রুদের উত্তাল সমুদ্রের সামনে টিকে থাকা রীতিমতো অসম্ভব ও বিস্ময়কর। তার উপর পরপর ৩ জন সেনাপ্রধানের পরপর মৃত্যুতে অবস্থা এখন আরও জটিল। এই দুঃসময়ে মুসলিম বাহিনীর সামনে এসে নেতৃত্ব দেন খালিদ ইবনেল ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু। তিনি সেদিন এমন রণনৈপুণ্য ও বীরত্বের পরিচয় দিয়েছেন যা ইতিহাসের পাতায় চিরম্লান হয়ে থাকবে। যুদ্ধের শেষ ফলাফল কি দাঁড়িয়েছিল তা নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সকল কর্তন থেকে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে খালিদ রাজিয়াল্লাহু আনহু যুদ্ধের প্রথম দিন শেষ পর্ব লড়াই চালিয়ে যান। তিনি বুঝতে পারেন এদেরকে প্রতিহত করতে হবে এক অভিনব যুদ্ধ কৌশলের মাধ্যমে। যে কোনোভাবেই হোক এদের অন্তরে ভয় ধরিয়ে দিতে হবে। তাই খুব সতর্কতার সঙ্গে তিনি মুসলিম বাহিনীকে নিয়ে পিছু হটতে শুরু করেন, যাতে রোমানরা বিষয়টি টের না পায় এবং পেছন থেকে ধাওয়া করে না বসে। তিনি খুব ভালো করেই জানতেন মুসলিমদের প্রকৃত সৈন্যসংখ্যা ও পিছু হটার বিষয়টি টের পেয়ে গেলে ওদের হাত থেকে নিস্তার পাওয়া কঠিন হয়ে পড়বে। দ্বিতীয় দিন সকালবেলা খালিদ রাজিয়াল্লাহু আনহু সৈন্যদের অবস্থানে পরিবর্তন আনেন। সম্মুখভাগের সৈন্যদের পেছনে এবং পেছনের সৈন্যদের সামনে নিয়ে আসেন। ঠিক একইভাবে ডান দিকের সৈন্যদের বাম দিকে এবং বাম দিকের সৈন্যদের ডান দিকে নিয়ে আসেন। এতে বাহিনীর নতুন একটি কাঠামো তৈরি হয়। রোমান সেনারা ভাবে মুসলিমদের সঙ্গে নিশ্চয়ই নতুন কোনো বাহিনী এসে যুক্ত হয়েছে, আর তাদের সৈন্যসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যথাসময়ে যুদ্ধ শুরু হয়ে যায়। খালিদ তার বাহিনীর সেনাবিন্যাস ঠিক রেখে তাদেরকে নিয়ে একটু একটু করে পিছু হটতে থাকেন। রোমান সৈন্যরা ভাবে মুসলিমরা নিশ্চয়ই কৌশলগত সুবিধা নেওয়ার জন্য পিছু হটছে। এখন তাদেরকে ধাওয়া করতে গেলে তারা আমাদের সবাইকে বিজন মরুপ্রান্তরে নিয়ে নতুন কোনো ফাঁদে ফেলবে। তখন বেঘরে প্রাণ দেওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। এই ভয়ে তারা মুসলিমদের ধাওয়া না করে স্বদেশে ফিরে যেতে মনস্থির করে। ওদিকে মুসলিমরা পিছু হটতে থাকে এবং নিরাপদে মদিনায় ফিরে আসে। হতাহতের সংখ্যা। এই যুদ্ধে ১২ জন সাহাবী শহীদ হন। রোমক বাহিনীর ঠিক কতজন নিহত হয়েছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায় না। তবে এটা খুব সহজেই অনুমান করা যায় তাদের নিহতের সংখ্যা ছিল মুসলিমদের চেয়ে অনেক অনেক বেশি। যুদ্ধের প্রভাব। মূলত দুতহতের প্রতিশোধ নিতেই মুসলিম বীরসেনারা মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন। হাজারো বাধা সত্ত্বেও তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুদের উপর। তবে যে লক্ষ্যে মুসলিম সৈন্যরা এমন এক দুঃসাহসী অভিযানে নেমেছিলেন তা অর্জিত না হলেও সমগ্র আরব বিশ্বে তাদের অসীম বীরত্বের কথা রাতারাতি ছড়িয়ে পড়ে। অর্থাৎ মুতার যুদ্ধে জয়লাভ না করেও সর্বমহলে তারা ব্যাপক সুনাম অর্জন করেছেন। কারণ রোমানরা তখন সারা বিশ্বের পরাশক্তি। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া মানে নিশ্চিত পরাজয় বরণ করা। সেখানে মাত্র ৩,০০০ সৈন্য তাদের ২ লাখ সৈন্যের বিশাল বাহিনীর মুখোমুখি হওয়া এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফিরে আসতে পারা ছিল একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। তাদের এই অসম্ভবকে সম্ভব করার মধ্য দিয়ে প্রমাণিত হয় মুসলিমরা ছিল আরবের অতীত ও বর্তমানের শক্তিধরদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্যপ্রাপ্ত। তাদের রাসূল একজন সত্য নবী। এ যুদ্ধের পর কাফিরদের চোখেও ধরা পড়ে এ সত্যগুলো। তারা দেখতে পায় একসময় যে সকল গোত্র মুসলিমদের সঙ্গে শত্রুতায় লিপ্ত ছিল, এ যুদ্ধের পর তারা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোত্র হল বনু সুলাইউ, আশজা, গাতফান, জুবিয়ান, ফাজারা প্রমুখ। রোমকদের বিরুদ্ধে এটাই ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ মুসলিমরা সুস্পষ্ট জয় না পেলেও পরবর্তীকালে রোম সাম্রাজ্যের বিভিন্ন শহর জয় ও দূরদূরান্ত পর্যন্ত ইসলামের পরিধি বিস্তারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতুস সালাসিল অভিযান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন মুতার যুদ্ধে শামের আরব গোত্রগুলো রোমকদের পক্ষে অবস্থান নিয়েছিল, তখন তিনি এমন একটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ জরুরি মনে করেন, যার কলেনে রোমক ও আরব গোত্রগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এবং সেই দূরত্ব শামের আরব গোত্র ও মদিনার মুসলিমদের নৈকট্যের কারণ হবে। এটা করা গেলে ভবিষ্যতে মুসলিমদের বিরুদ্ধে এত বড় সৈন্য সমাবেশ তৈরি করা সম্ভব হবে না কারো পক্ষে। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে নবীজি আমর ইবনে আস রাজিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেন।
তাকে বিশেষভাবে নির্বাচনের কারণ হচ্ছে তার দাদি ছিলেন শামের বালা গোত্রের নারী। মুতা যুদ্ধের পরপর অষ্টম হিজরির জুমাদাল আখিরা মাসে নবীজি তাকে সেখানে পাঠান। অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নবীজি খবর পেয়েছেন শামে বসবাসরত কুজা গোত্রের কিছু সংখ্যক লোক হামলার উদ্দেশ্যে মদিনার আশপাশে জড়ো হয়েছে। তাদেরকে দমনের জন্য তিনি আমর ইবনেল আসের নেতৃত্বে এ বাহিনী পাঠান। হতে পারে উপরিউক্ত ঘটনা দুটি একই সূত্রে গাথা। নবীজি এ যাত্রায় আমর ইবনেল আসের জন্য দুটি পতাকা প্রস্তুত করেন, একটি সাদা, অন্যটি কালো। এরপর ৩০০ জন বিশিষ্ট সাহাবীর নেতৃত্বভার তাকে দিয়ে শামের দিকে পাঠিয়ে দেন। এ বাহিনীতে ঘোড়া ছিল ৩০টি। যাত্রার আগে নবীজি তাদের বলে দেন পথিমধ্যে তারা যেন বালা, আজরা ও বালকিন গোত্রের কাছে সাহায্য চায়। নবীজির নির্দেশনা অনুসারে যথাসময়ে বাহিনী রওনা হয়ে যায়। তারা রাতের বেলা চলতেন আর দিনের বেলা লুকিয়ে থাকতেন। গন্তব্যের কাছাকাছি পৌঁছে তারা জানতে পারেন শত্রুদল অনেক ভারী। সেনাপতি আমর ইবনেল আস পরিস্থিতির নাজুকতা উপলব্ধি করতে পেরে রাফি ইবনে মাসি আল জুহানির মাধ্যমে নবীজির কাছে সৈন্য সাহায্যের আবেদন করেন। নবীজি তখন আবু উবাইদা ইবনেল জাররার নেতৃত্বে ঝান্ডাসহ ২০০ জনের আরেকটি সৈন্যদল পাঠান। এদের মধ্যে আবু বকর, উমার সহ বেশ কয়েকজন বিখ্যাত মুহাজির ও আনসার সাহাবীও ছিলেন। নবীজি আবু উবাইদাকে বলেছিলেন আমর ইবনেল আসের সঙ্গে মিলিত হতে এবং উভয় দল মিলেমিশে কাজ করতে। কিন্তু সেখানে পৌঁছে আবু উবাইদা পুরো সৈন্যদলের নেতৃত্ব দিতে চান। আমর বলেন, আপনি তো সহায়ক সৈন্যদল নিয়ে এসেছেন, মূল সেনানায়ক তো আমি। এরপর আবু উবাইদা তার নেতৃত্ব মেনে নেন। সালাতের সময় আমর ইবনেল আস ইমামতি করেন। অবশেষে তিনি সেনাদল নিয়ে কুজা গোত্রে পৌঁছেন। তারা বশ্যতা স্বীকার করলে বিনা যুদ্ধেই কুজার সমগ্র অঞ্চল মুসলিমদের অধীনে চলে আসে। মুসলিম বাহিনী শহরের শেষ সীমান্ত পর্যন্ত বিজয় অভিযান পরিচালনা করে। সেখানে তারা একটি শত্রু দলের অস্তিত্ব টের পান। কালক্ষেপণ না করে দ্রুত ঝাঁপিয়ে পড়েন তাদের উপর। তাদের আক্রমণের মুখে শত্রুরা সেখান থেকে সরে পড়ে। মুসলিম সেনাপতি তখন আউফ ইবনে মালিক আল আশজাইকে দিয়ে নবীজির কাছে খবর পাঠালেন মুসলিমরা সফল হয়েছে, শত্রুপক্ষ হার মেনেছে, আমরা এখন নিরাপদে মদিনায় ফিরে আসছি। জাতুল সুলাসিল বা সালাসিল হল ওয়াদিউল কুরার পেছনে অবস্থিত একটি জায়গা। এই জায়গাটি মদিনা থেকে ১০ দিনের দূরত্বে অবস্থিত। ইবনে ইসহাক বলেন, মুসলিমরা জুজাম গোত্রে সালসাল নামক একটি জলাশয়ের কাছে অবতরণ করায় এই অভিযানের নামকরণ করা হয় জাতুস সালাসিল। খাজরা অভিযান। বনু গাতফানের লোকেরা নাজদের অন্তর্গত খাজরা এলাকায় মুসলিমদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ ঘটালে অষ্টম হিজরি শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদার নেতৃত্বে সেখানে একটি বাহিনী প্রেরণ করেন। এ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ১৫ জন। এ অভিযানে বেশ কজন শত্রু হতাহত হয়, বন্দীও হয় অনেকে। বিপুল গনিমত চলে আসে মুসলিমদের হাতে। এ যাত্রায় আবু কাতাদা ১৫ দিন মদিনার বাইরে অবস্থান করেন। মক্কা বিজয়। ইমাম ইবনেল কাইম রাহিমাহুল্লাহ বলেন, মক্কা বিজয় ইসলামের ইতিহাসে এক মহান বিজয়। এ বিজয়ের মাধ্যমে আল্লাহ তার দ্বীন, রাসূল এবং মুসলিমদের সম্মানিত করেন। বিশ্ববাসীর হিদায়াতের জন্য নির্মিত কাবাকে রক্ষা করেন কাফির মুশরিকদের কর্তৃত্ব থেকে। এ বিজয়ে আসমানবাসীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। দুনিয়াবাসী দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে। নিখিল বিশ্ব উদ্ভাসিত হয়ে ওঠে এক অপার্থিব আলোয়। মক্কা অভিযানের কারণ। হুদাইবিয়ার ঘটনায় আমরা উল্লেখ করেছি, সেখানে সম্পাদিত চুক্তির একটি দফা এমন ছিল, যে কোনো গোত্র চাইলে মুসলিম অথবা কুরাইশদের সঙ্গে যুক্ত হতে পারবে। তবে যে গোত্র যাদের সঙ্গে যুক্ত হবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। এরপর প্রবেশকারী গোত্রের উপর কোনো ধরনের অত্যাচার করা হলে ধরে নিতে হবে গোটা সম্প্রদায়ের উপরই অত্যাচার করা হয়েছে। উল্লেখিত শর্তের ভিত্তিতে বনু খুজা মুসলিমদের সঙ্গে যোগ দেয় আর বনু বকর যোগ দেয় কুরাইশদের সঙ্গে। দুই গোত্র দুই পক্ষের সঙ্গে মিলিত হওয়ার এটাও একটা কারণ যে জাহিলি যুগ থেকেই বনু খুজা ও বনু বকরের মধ্যে বিরোধ চলছিল। পছন্দের গোত্র বেছে নেওয়ার ক্ষেত্রেও সে বিরোধের প্রতিফলন ঘটে। সন্ধি চুক্তি মেনে বনু খুজা নিজেদের সংযত রাখতে পারলেও বনু বকর সেক্ষেত্রে ব্যর্থ হয়। তাদের মনে জেগে ওঠে প্রতিশোধ গ্রহণের এক পাশবিক কামনা। সে লক্ষ্যে তারা খুজা গোত্রে আক্রমণের ছক আঁকে। তাদের নেতা নাওফাল ইবনে মুয়াবিয়া আদ্দাইলি একদল সৈন্য নিয়ে অষ্টম হিজরির শাবান মাসের এক রাতে খুজা গোত্রের উপর হামলে পড়ে। কুরাইশরা অস্ত্র দিয়ে তাকে সাহায্য করে। উৎসাহী কিছু কুরাইশ সশরীরে অংশ নেয় এ আক্রমণে। খুজা গোত্র তখন হুয়াতির নামক ঝর্ণার ধারে বসবাস করত। শত্রুর অতর্কিত আক্রমণে তাদের ব্যাপক ক্ষতি হয়। প্রাণ হারায় অসংখ্য পুরুষ। যারা কোনো রকম প্রাণে বেঁচে যায়
তাদের অনেকে পবিত্র হারামে গিয়ে আশ্রয় নেয়। বনু বকরের লোকেরা সেখানেও পৌঁছে যায়। যাদের মনে তখনও হারামের কিছুটা সম্মান বাকি ছিল, তারা তাদের গোত্রপতি নাফালকে সতর্ক করে বলে, নাফাল, আমরা এখন হারামে প্রবেশ করেছি। তোমার রবের দোহাই লাগে, এবার একটু থামো। সে তখন খুব অহংকারের সাথে জবাব দিয়েছিল, আজ কোনো রব নেই, তোমরা তোমাদের প্রতিশোধ নাও। তোমরা তো হারামে চুরিও করো, তাহলে প্রতিশোধ নিতে সমস্যা কোথায়? খুজা যেসব লোক হারামে প্রবেশ করতে পারেনি, তারা গিয়ে আশ্রয় নেয় বুদাইল ইবনে ওয়ারাকা আল খুজাই ও তাদের আজাদকৃত গোলাম রাফির ঘরে। এদিকে আমর ইবনে সালিম আল খুজাই এ দুঃসংবাদ নিয়ে সরাসরি মদিনায় ছুটে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে উপবিষ্ট ছিলেন। আমর সবার সামনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তির মাধ্যমে সেই রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন এভাবে, হে দয়াময়, শপথ করি প্রতিজ্ঞার, যা দিয়েছি নবীকে, তার আগে তার পিতাকে। সে বেশ আগের কথা। এ মজলিসের সবাই তখন শিশু, আমরা ছিলাম পিতা। আর ছিঁড়েনি সেই মিতালির মালা, পিঠ বাকিয়ে হয়নি পলায়ন। সেই থেকে আমরা নবীর মিতা। দোহাই নবী, ডাকুন তবে আজ, সেপাইরা নিকসাজ তাদের মাঝে চাঁদের মতো আপনারই বিরাজ। গমসোনালি রঙের ছটায় জ্বলবে জামার ভাঁজ। তবু যেজন জুলুম করে, ঠাট্টাবাজি ছুঁড়ে মারে, কি আসে যায় নবী। কালীভূষায় মলিন হবে তারই মুখচ্ছবি। নবীর সেপাই ঢলের মতো, সাগর ফেনার রাশি আপনি দাঁড়ান। ওগো নবী, তাদের মাঝে আসি। ভেঙে গেছে চুক্তি সকল, শত্রুরা তাই বাজায় বগল, সন্ধিসানো ছুড়ছে পায়ের তলে, কুরাইশ আজ গাল ঘাটি। যখন এলাম চলে, ফেরার পথে কুদায় নাকি আমায় নেবে তুলে, কেউ যাবে না সঙ্গে আমার, তাই ভেবেছে ভুলে। ইতর ওরা নগণ্যজন হামলা দিল রাতে, আমরা তখন রত ছিলাম রবের ইবাদতে। তাই তো খুনে লাল হয়েছে প্রান্তর, ওয়াতির সিজদা মাঝে নত ছিল এই আমাদের শির। নবীজি তার অভিযোগ শুনে বলেন, শোনো আমর ইবনে সালিম, তোমার সাহায্যে এসে গেছে। খানিক বাদেই আকাশে এক টুকরো মেঘ দেখা যায়। নবীজি সেই মেঘের দিকে তাকিয়ে বলেন, এই মেঘ বনু কাবের সাহায্যের সুসংবাদ নিয়ে যাচ্ছে। আমরের পর বুদাইল ইবনে ওয়ারাকা আল খাই নেতৃত্বে বনু খুজা গোত্রের আরও একটি দল মদিনায় এসে নবীজিকে বনু বকরের নৃশংসতা সম্পর্কে অবহিত করে। সেই সাথে এ নৃশংসতায় কুরাইশদের ভূমিকা কী ছিল সেটাও খুলে বলে। চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা। কুরাইশ ও তার মিত্ররা যা করেছিল সেটা ছিল হুদাইবিয়া সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন ও বিশ্বাসঘাতকতা। তারা নিজেরাও এটা পরিষ্কার বুঝতে পারছিল। কাজেই তারা চটজলদি একটি সুরাহা বের করার জন্য জরুরি পরামর্শসভা ডাকে এবং সবার পরামর্শে সন্ধি নবায়নের জন্য আবু সুফিয়ান ইবনে হারব মদিনায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে কুরাইশরা কী পদক্ষেপ নিতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সেটা সাহাবীদের জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি দিবেই দেখতে পাচ্ছি আবু সুফিয়ান সন্ধি নবায়ন ও তার মেয়াদ বৃদ্ধি করতে তোমাদের কাছে আসছে। হলো ঠিক তাই। কুরাইশদের পরামর্শের ভিত্তিতে আবু সুফিয়ান মদিনার উদ্দেশ্যে রওনা করে। উসফান নামক স্থানে পৌঁছলে বুদাইল ইবনে ওয়ারাকার সঙ্গে তার দেখা হয়। বুদাইল তখন মদিনা থেকে ফিরছিলেন। আবু সুফিয়ান পরিষ্কার বুঝতে পারে বুদাইল মুহাম্মাদের কাছ থেকেই ফিরছে। তারপরও জিজ্ঞেস করে, কোত্থেকে ফিরছ বুদাইল? বুদাইল বলেন, এই তো খুজার সাথে ওই উপকূলে গিয়েছিলাম। আবু সুফিয়ান গলার স্বর কিছুটা তীক্ষ্ণ করে আবার জিজ্ঞেস করে, তুমি কি মুহাম্মাদের কাছে যাওনি? বুদাইল বলেন, কই না তো। বুদাইল কথোপকথন সংক্ষিপ্ত করে দ্রুত সেখান থেকে মক্কার পথে রওনা করেন। আবু সুফিয়ান ভাবে বুদাইল মদিনায় গিয়ে থাকলে অবশ্যই তার উটকে মদিনার খেজুর খাইয়েছে, তাই উটের মল পরীক্ষা করলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। সে বুদাইলের উট বসার জায়গাটি খুঁজে বের করে এবং উটের মল পরীক্ষা করে যথারীতি সে মদিনার খেজুরের অস্তিত্ব আবিষ্কার করে। তখন সে আল্লাহর নামে কসম করে বলে, বুদাইল অবশ্যই মদিনায় গিয়েছিল। কিন্তু সেসব ভেবে এখন আর কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। তাই সে মদিনায় গিয়ে সোজা তার মেয়ে উম্মুল মুমিনিন উম্মু হাবিবার ঘরে হাজির হয়। মেয়ের ঘরে সাজানো বিছানা দেখে ক্লান্ত দেহটা এলিয়ে দিতে মন চায় তার, কিন্তু সে বিছানার কাছে যাওয়া মাত্রই উম্মু হাবিবা বিছানা গুটিয়ে নেন। ক্লান্ত পিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, মা আমার, এই বিছানা কি আমার উপযুক্ত নয়, নাকি আমি এই বিছানার উপযুক্ত নই? মেয়ে উত্তর দিল, বাবা, এটা পবিত্র বিছানা, স্বয়ং আল্লাহর রাসূল এটা ব্যবহার করেন। কিন্তু আপনি তো মুশরিক, শিরকের অপবিত্রতা আছে আপনার মধ্যে। তার কথায় আবু সুফিয়ান আহত হয় এবং রাগতস্বরে বলে ওঠে, আমার কাছ থেকে চলে আসার পর তুমি বকে গিয়েছ। মেয়ের ঘর থেকে বের হয়ে আবু সুফিয়ান নবীজির কাছে উপস্থিত হয়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করে।
কিন্তু নবীজির পক্ষ থেকে কোনো সাড়া পায় না সে। পরে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তাকে সুপারিশ করার অনুরোধ করে। আবু বকর বলেন, আমার পক্ষে এটা সম্ভব নয়। এরপর সে একই প্রস্তাব নিয়ে যায় উমার রাজিয়াল্লাহু আনহুর কাছে। উমার বলেন, আমি করব তোমার জন্য সুপারিশ, তাও আবার নবীজির কাছে। আল্লাহর কসম, এক টুকরো কাঠ যদি হয় আমার শেষ সম্বল, তবে সেটি দিয়েই আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। উমারের কাছ থেকে নিরাশ হয়ে সে যায় আলী রাজিয়াল্লাহু আনহুর কাছে। ফাতিমা ও হাসান রাজিয়াল্লাহু আনহুমাও সেখানে উপস্থিত ছিলেন। হাসান তখন বেশ ছোট, হামাগুড়ি দিয়ে খেলছিল। আবু সুফিয়ান আলীকে বলেন, বংশীয় দিক থেকে তুমি আমার সবচেয়ে কাছের। বিশেষ একটি প্রয়োজনে আমি তোমার কাছে এসেছি, খালি হাতে ফিরে যেতে চাই না। তুমি কি আমার জন্য মুহাম্মাদের কাছে সুপারিশ করতে পারবে? আলী উত্তর দেন, আফসোস তোমার জন্য আবু সুফিয়ান। আল্লাহর রাসূল একটি প্রতিজ্ঞা করেছেন, ফলে এ ব্যাপারে আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না। উপায় না দেখে আবু সুফিয়ান ফাতিমার দিকে ফিরে বলে, তুমি কি তোমার ছেলেকে এই আদেশ করতে পারবে যে সে সবাইকে নিরাপত্তা দেবে এবং এর মধ্য দিয়ে সে আরবের কিংবদন্তি সর্দারে পরিণত হবে? ফাতিমা বলেন, আল্লাহর কসম, আমার ছেলে এখনও কাউকে নিরাপত্তা দেওয়ার মতো যোগ্য হয়ে ওঠেনি। তাছাড়া নবীজির উপস্থিতিতে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেইও আমাদের এখানে। সকল চেষ্টা ব্যর্থ হলে আবু সুফিয়ান দুচোখে অন্ধকার দেখতে পায়। চরম উৎকণ্ঠা নিয়ে ভয়ার্ত কণ্ঠে আলী রাজিয়াল্লাহু আনহুকে বলে, হে আবুল হাসান, আমি লক্ষ্য করছি বিষয়টা ক্রমশ জটিল হয়ে উঠছে, কাজেই আমাকে ভালো কোনো পরামর্শ দাও। আলী বলেন, তোমার জন্য আমার কাছে ভালো কোনো পরামর্শ নেই। আর তুমি পরামর্শ দিয়েই বা করবেটা কি? তুমি তো বনু কিনানার সর্দার, তাই তুমি দাঁড়িয়ে জনসম্মুখে নিরাপত্তার কথা ঘোষণা করো, তারপর বাড়ি ফিরে যাও। আবু সুফিয়ান বলে, তোমার কি মনে হয় এটা ভালো কোনো ফল বয়ে আনবে? আলী বলেন, তা অবশ্য মনে হয় না, তবে তুমি চেষ্টা তো করে দেখতে পারো। এছাড়া আর কোনো উপায়ও তো দেখছি না। বাধ্য হয়ে আবু সুফিয়ান মসজিদে দাঁড়িয়ে বলে, হে লোক সকল, আমি তোমাদের সামনে নিরাপত্তার কথা ঘোষণা করছি। এ কথা বলে সে উটের পিঠে চড়ে সোজা মক্কায় চলে আসে। আবু সুফিয়ান মক্কায় ফিরে এলে উৎসুক কুরাইশরা তাকে ঘিরে ধরে। মদিনার অবস্থা জানতে চায় তার কাছে। আবু সুফিয়ান বলে, মুহাম্মাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো জবাব পাইনি। পরে গিয়েছি আবু কুহাফার ছেলের কাছে, সেও ভালোমন্দ কিছু বলেনি। উমার ইবনেল খাত্তাবের কাছে গিয়ে তো তাকে রীতিমতো কট্টর দুশমন মনে হয়েছে। সবশেষে গেলাম আলী ইবনে আবি তালিবের কাছে, তাকে সবচেয়ে নমনীয় মনে হয়েছে। সে আমাকে একটা পরামর্শ দিয়েছে, আমি সে অনুযায়ী কাজ করেছি। কিছু জানি না সেটা কোনো কাজে আসবে কি না। লোকেরা জিজ্ঞেস করে, সে তোমাকে কি করতে বলেছে? আবু সুফিয়ান বলে, সে আমাকে জনসম্মুখে নিরাপত্তার কথা ঘোষণা করতে বলেছে। লোকেরা আবার জানতে চায়, মুহাম্মদ কি সেটা অনুমোদন করেছে? আবু সুফিয়ান বলে, না, করেনি। সবাই তখন একসাথে তিরস্কার করে ওঠে, তোমার ধ্বংস হোক। আলী তোমার সাথে সেরেফ মশকরা করেছে। আবু সুফিয়ান অসহায়ের মতো বলে, এছাড়া আর কিছুই করার ছিল না আমার। গোপনে গোপনে যুদ্ধের প্রস্তুতি। সন্ধি চুক্তি ভঙ্গের সংবাদ আসার 3 দিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাজিয়াল্লাহু আনহাকে যুদ্ধের সাজসরঞ্জাম প্রস্তুত করে দিতে বলেন। আয়েশা ছাড়া আর কেউ তখনও এ বিষয়টা জানত না। এরই মধ্যে আবু বকর রাজিয়াল্লাহু আনহু তার ঘরে উপস্থিত হন। যুদ্ধের সাজসরঞ্জাম দেখে জিজ্ঞেস করেন, কিসের প্রস্তুতি চলছে? আয়েশা কোনো সদুত্তর দিতে না পেরে বলেন, বলতে পারছি না। আবু বকর বলেন, এখন তো রোমকদের বিরুদ্ধে যুদ্ধের সময় নয়। তাহলে নবীজি কোথায় যাওয়ার মনস্থ করেছেন? আয়েশা বলেন, আল্লাহর কসম, আমি কিছুই জানি না। তৃতীয় দিন সকালে আমর ইবনে সালিম আল খুজাই 40 জন আরোহীসহ মদিনায় আসেন। উপস্থিত একটি শোকগাথা রচনা করে শোনান। লোকেরা এতে কুরাইশদের চুক্তিভঙ্গের বিষয়টি বুঝতে পারে। আমরের পরে আসে বুদাইল, তারপর আবু সুফিয়ান। একের পর এক গুরুত্বপূর্ণ লোকদের আগমনে পুরো ব্যাপারটি সবার কাছে পরিষ্কার হয়ে যায়। সেই সাথে নবীজি সবাইকে ডেকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন এবং বলেন, এবার আমরা মক্কা অভিযানে যাচ্ছি ইনশাল্লাহ। নবীজি তার অভিযানের কথা গোপন রাখতে চান, তাই আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, গোয়েন্দা ও গুপ্তচরেরা যেন এ সংবাদ কুরাইশদের কানে পৌঁছাতে না পারে। আমরা তাদের ভূমিতে অবতরণের আগে যেন তারা কেউই টের না পায়। দুয়ার পাশাপাশি কৌশলগত ব্যবস্থাও নেন তিনি। তার অংশ হিসেবে আবু কাতাদা ইবনে রিবয়ের নেতৃত্বে 8 জনের একটি ক্ষুদ্র দল পাঠান বাত ইজাম নামক জায়গায়। এ জায়গাটি জুখাসাব ও জুলমারওয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এর অবস্থান ছিল মদিনা থেকে 36 মাইল দূরে।
অষ্টম হিজরির রামাদানের শুরুর দিকে এই দলটি পাঠানো হয়। এদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি মূল ঘটনা থেকে অন্যদিকে ফেরানো। নবীজি তার উদ্দেশ্যে সফল হন। মানুষজন ধরেই নেয় অগ্রবর্তী দল যেদিকে গেছে নবীজির গন্তব্যও এবার সেদিকেই। মুহূর্তেই এ সংবাদ ছড়িয়ে পড়ে সর্বত্র। অগ্রবর্তী দলটি নির্ধারিত জায়গায় পৌঁছলে তাদেরকে সংবাদ দেওয়া হয় নবীজি মক্কা অভিমুখে রওনা করেছেন। সংবাদ পেয়ে তারাও মাঝপথে এসে নবীজির সঙ্গে মিলিত হয়। কিন্তু ঘটনাক্রমে সাহাবী হাতিব ইবনে আবি বালতা কুরাইশদের কাছে নবীজির আগমন সংবাদ জানিয়ে চিঠি লেখেন এবং সেই চিঠি কুরাইশদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এক নারীকে অর্থের বিনিময়ে রাজি করান। ওই নারী চিঠিটি তার খোপায় লুকিয়ে মক্কার পথে রওনা করে। এদিকে আল্লাহর পক্ষ থেকে নবীজিকে হাতিব ইবনে আবি বালতা কর্মকাণ্ডের ব্যাপারে জানানো হয়। সঙ্গে সঙ্গে তিনি আলী ও মিকদাদ রাজিয়াল্লাহু আনহুমাকে এই বলে পাঠিয়ে দেন, তোমরা এক্ষুনি রাওজায়ে খাক পর্যন্ত যাও। সেখানে গেলে দেখতে পাবে বাহনের পিঠে হাওদায় বসা এক নারীর কাছে একটা চিঠি আছে। চিঠিটা কুরাইশদের উদ্দেশ্যে লেখা। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রওনা হয়ে যান। ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে তাদের ঘোড়া দুটো। নির্দিষ্ট সময়ের আগেই তারা নির্ধারিত স্থানে পৌঁছান এবং ওই নারীকে পেয়ে যান। তারা ওই নারীকে বাহন থেকে নামিয়ে জিজ্ঞেস করেন, তোমার কাছে কি কোনো চিঠি আছে? সে উত্তর দেয়, না তো, আমার কাছে কোনো চিঠি নেই। তারা তখন তার বাহন তল্লাশি করতে লাগলেন, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না। পরে আলী রাজিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নামে শপথ করে বলো, তোমার কাছে কোনো চিঠি আছে কিনা? নবীজি কখনো মিথ্যে বলেন না, আর আমরাও তোমাকে মিথ্যা বলছি না। আল্লাহর কসম করে বলছি, হয় তুমি চিঠিটা বের করবে, নয়তো আমরা তোমার কাপড় চোপড় খুলে তল্লাশি করব। অবস্থা ব্যক্তিক দেখে মহিলাটি বলল, আপনারা একটু ঘুরে দাঁড়ান, আমি দিচ্ছি। তারা ঘুরে দাঁড়ালে মহিলা তার চুলের খোপা থেকে চিঠিটা বের করে দেয়। তারা দ্রুত নবীজির কাছে ফিরে আসেন। চিঠিতে লেখা হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে কুরাইশদের প্রতি। তিনি এতে নবীজির পরিকল্পিত অভিযানের কথা উল্লেখ করেন। নবীজি তাকে ডেকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার হাতিব, তুমি এসব করতে গেলে কেন? হাতিব বলেন, হে আল্লাহর রাসূল, দয়া করে আমার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি। আমি মুরতাদ হয়ে যাইনি কিংবা আমার মাঝে কোনো পরিবর্তনও আসেনি। আমি কুরাইশদের স্বগোত্রীয় কেউ নই। আমি তাদের মিত্র গোত্রের সাধারণ এক সদস্য মাত্র। আপনার সঙ্গে যেসব মুহাজির আছেন, কুরাইশ গোত্রে তাদের অনেক আত্মীয়স্বজন রয়েছে যারা এদের পরিবার পরিজন ধন সম্পদ হেফাজত করছে। আর কুরাইশ গোত্রে যেহেতু আমার বংশগত কোনো সম্পর্ক নেই, তাই আমি ভাবলাম যদি আমি তাদের কোনো উপকার করে দিই তাহলে তারা আমার পরিবার পরিজনের দেখাশোনায় এগিয়ে আসবে। তখন উমর রাজিয়াল্লাহু আনহু বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। সে আল্লাহ ও তার রাসূলের সাথে গাদ্দারি করে মুনাফিকদের দলে যোগ দিয়েছে। নবীজি উমারকে থামিয়ে বলেন, দেখো, সে বদর যুদ্ধে অংশ নিয়েছিল। আর তুমি হয়তো শুনেছ আল্লাহ বদরে অংশগ্রহণকারীদের প্রতি সন্তুষ্ট হয়ে ঘোষণা করেছেন, তোমরা যা খুশি করতে পারো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এ কথা শুনে উমার কাঁদতে শুরু করেন। তার দুচোখ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ে। তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আল্লাহ ও তার রাসূলই সব কিছু ভালো বোঝেন। এভাবেই আল্লাহ মক্কা অভিযানের গোপনীয়তা রক্ষা করেন। ফলে কুরাইশরা কিছুই জানতে পারে না মুসলিমদের ব্যাপারে। মক্কা অভিমুখে মুসলিম বাহিনী। অষ্টম হিজরির 10ই রামাদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে রওনা করেন। তার সঙ্গে ছিলেন 10,000 সাহাবী। মদিনায় তার স্থলাভিষিক্ত করে যান আবু রুহম আল গিফারিকে। কাফেলা জাহফার কাছাকাছি পৌঁছলে চাচা আব্বাসের সঙ্গে নবীজি সাক্ষাৎ হয়। আব্বাস তখন ইসলাম গ্রহণ করে সপরিবারে মদিনায় হিজরত করছিলেন। আবওয়া নামক স্থানে পৌঁছলে তার সাথে দেখা হয় চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনেল হারিস এবং ফুফাতো ভাই আবদুল্লাহ ইবনে আবি উমাইয়ার সঙ্গে। নবীজি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। একসময় তারা নবীজিকে নানাভাবে কষ্ট দিয়েছে। তার বিরুদ্ধে নিন্দামূলক কবিতা লিখে প্রচার করেছে মানুষের মাঝে। নবীজির এই উপেক্ষাভাব উম্মু সালামার চোখে ধরা পড়ে। তিনি সবিনয়ে বলেন, আপনার কারণে আপনার চাচাতো ও ফুফাতো ভাইকে দুর্ভোগ পোহাতে হলে সেটা খুব একটা ভালো দেখাবে না। এদিকে আলী রাজিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান ইবনেল হারিসকে বলেন, তুমি নবীজির কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো বলো, আল্লাহর কসম, আমাদের উপর আল্লাহ আপনাকে প্রাধান্য দিয়েছেন, আর অবশ্যই আমরা ছিলাম অপরাধী। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান ইবনেল হারিস নবীজির কাছে গিয়ে উপরের আয়াতটি তিলাওয়াত করে। তার চোখে মুখে অনুতপ্ত লজ্জিত ভাব ফুটে ওঠে। জবাবে তিনিও ইউসুফ আলাইহিস সালামের মতো করে বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন।
তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এরপর আবু সুফিয়ান ইবনেল হারিস কয়েক লাইন কবিতা পড়ে শোনান, যার অর্থ দামি নবীর দামি জীবন, সেই জীবনের কসম বলবো যা আজ নেই, কো ফাঁকিঝুঁকি লাতের নিশান উড়িয়েছি কত, যখন ছিলাম ভীষণ আধারমুখী। আধার রাতের পান্থ ছিলাম, দিক ছিল না জানা, তাই বলে যে তেমন রব যায় না এটা মানা। সময় এল আলো পাপ, যেই পথে মোর প্রভু হিদায়াতের আশা আছে তবু মন মানে না, নাইবা মানুক পথ দেখালেন নবী, যেই নবীকে তাড়িয়েছিলাম কেড়ে নিয়ে সবই। আবেগের আতিশয্যে নবীজি তার বুক চাপড়ে বলেন, এই তুমিই আমাকে সবখানে উপেক্ষা করেছিলে। মারুজ জাহরানে মুসলিম সেনাদের আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত পথ চলতে থাকেন। সিয়াম রেখেছেন তিনি সহ সকল সাহাবী। উসফান ও কুদাইদের মধ্যবর্তী কাদির জলাশয়ে পৌঁছে তারা সিয়াম ভাঙেন। এরপর আবার প্রত্যেকে যাত্রা শুরু করেন। রাতের প্রথম প্রহরে মারুজ জাহরান প্রান্তরে এসে পৌঁছেন তারা। নবীজির নির্দেশে সাহাবীরা আলাদা আলাদা জায়গায় আগুন জেলে তাঁবু খাটান। দিগন্ত জুড়ে হাজার হাজার অগ্নিশিখা জ্বলজ্বল করতে থাকে। নবীজি সে রাতে উমার রাজিয়াল্লাহু আনহুকে পাহারার দায়িত্বে নিযুক্ত করেন। ইসলামের ছায়াতলে আবু সুফিয়ান ইবনে হারব। মুসলিমরা মারুজ জাহরানে অবতরণ করলে আব্বাস রাজিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরে করে এদিক ওদিক ঘুরতে থাকেন। তিনি চাইছিলেন আশেপাশে কাউকে পাওয়া গেলে তাকে দিয়ে মক্কার কুরাইশদের কাছে নবীজির আগমনের সংবাদ পাঠাবেন, যাতে নবীজি মক্কায় প্রবেশের আগেই তারা এসে নিজেদের নিরাপত্তা চেয়ে নিতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। কুরাইশদের কানে সংবাদ পৌঁছতে দেবেন না বলেই হয়তো তিনি স্থির করেছিলেন। ফলে সঠিক সংবাদ তাদের আর জানা হয় না। উৎকণ্ঠা ও অনিশ্চয়তার ভেতর দিয়ে দিন কাটতে থাকে তাদের। এরই মধ্যে আবু সুফিয়ান মুসলিমদের সংবাদ জানতে ছদ্মবেশে মক্কার বাইরে আসে। সঙ্গে নিয়ে আসে হাকিম ইবনে হিজাম ও বুদাইল ইবনে ওয়ারাকাকে। আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির খচ্চরে করে মক্কার লোক খুঁজছিলাম। এমন সময় আবু সুফিয়ান ও বুদাইল ইবনে ওয়ারাকার কথোপকথনের শব্দ আমার মনোযোগ আকর্ষণ করে। আবু সুফিয়ান বলে, আমি আজকের মতো আগুন ও সৈন্যবাহিনী আগে কখনো দেখিনি। পাশ থেকে বুদাইল বলে, এরা খুজার লোক, যুদ্ধ ওদের বিধ্বস্ত করে দিয়েছে। প্রতি উত্তরে আবু সুফিয়ান বলে, না, খুজা গোত্রের এত বড় সৈন্যবাহিনী থাকতেই পারে না। আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি তার কণ্ঠস্বর চিনতে পেরে জিজ্ঞেস করি, আবু হানজালা নাকি? আবু সুফিয়ানও আমার সুর চিনে ফেলে এবং জানতে চায় কে, আবুল ফজল নাকি? আমি বলি, হ্যাঁ। সে বলে, আমার মাতাপিতা তোমার প্রতি কুরবান হোক। কি ব্যাপার? আমি জানাই, কুরাইশের কপালে অমঙ্গল আছে। নবীজি বিশাল সৈন্যবহর নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আবু সুফিয়ান বলে, আমার মাতাপিতা তোমার প্রতি কুরবান হোক। এখন বাঁচার উপায় কি? আমি বলি, তোমাকে পেলে গর্দান উড়িয়ে দেবে এরা। চুপচাপ আমার খচ্চরের পেছনে উঠে বসো। আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। তোমার নিরাপত্তার ব্যবস্থা করব। এ কথা শুনে সে আমার পেছনে উঠে বসে। বাকি দুজন ফিরে যায়। আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে নিয়ে মুসলিমদের যতগুলো জটলার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, সবাই বলাবলি করছিল, কে যায়? এরপর আল্লাহর রাসূলের খচ্চরের উপর আমাকে দেখতে পেয়ে বলে, আল্লাহর রাসূলের চাচা তার খচ্চরে করে যাচ্ছেন। অবশেষে উমার ইবনে আল খাত্তাবের পাশ দিয়ে অতিক্রমকালে তিনি জিজ্ঞেস করেন, এই লোকটা কে? এ কথা বলেই তিনি এগিয়ে আসেন। আমার পেছনে আবু সুফিয়ানকে দেখে বলেন, আরে, আল্লাহর দুশমন আবু সুফিয়ান না? সমস্ত প্রশংসা আল্লাহর, কোনো প্রকার সংঘাত ছাড়াই যিনি তোমাকে আমার হস্তগত করেছেন। এ বলে তিনি আল্লাহর রাসূলের কাছে ছুটে যান। আমিও দ্রুত বেগে আমার খচ্চর হ্যাঁকাই এবং আল্লাহর রাসূলের কাছে গিয়ে উপস্থিত হই। ইতোমধ্যে উমারও সেখানে উপস্থিত হন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, এই হলো আবু সুফিয়ান। আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই। আমি বলি, হে আল্লাহর রাসূল, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি। এরপর আল্লাহর রাসূলের কাছাকাছি বসে তার মাথায় হাত রেখে বলি, আল্লাহর কসম, আজ রাতে আমি ছাড়া আর কেউ তার সঙ্গে কোনো রকম কথা বলতে পারবে না। এ সময় উমার বারবার আবু সুফিয়ানের কথা বললে আমি বলি, থামো উমার। আজ আবু সুফিয়ান যদি বনু আদি গোত্রের কেউ হতো তাহলে তো এমন কথা বলতে না। জবাবে উমার বলেন, আপনিই বরং থামুন। আমার বাবা খাত্তাবও যদি ইসলাম গ্রহণ করতেন, তবু তার ইসলাম গ্রহণের চেয়েও আপনার ইসলাম গ্রহণ আমার কাছে বেশি পছন্দের হতো। এর একমাত্র কারণ আল্লাহর রাসূলের কাছে আমার বাবা খাত্তাবের ইসলাম অপেক্ষা আপনার ইসলাম অধিক পছন্দনীয়। নবীজি আব্বাস রাজিয়াল্লাহু আনহুকে বলেন, তাকে আপনার তাঁবুতে নিয়ে রাখুন।
সকাল হলে আমার কাছে নিয়ে আসবেন। নবীজির কথা মতো আমি তাকে নিয়ে যাই। সকালবেলা ফের তাকে নবীজির সামনে হাজির করি। নবীজি তাকে দেখে বলেন, তোমার জন্য আফসোস আবু সুফিয়ান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এ কথাটা বোঝার সময় কি তোমার এখনো আসেনি? আবু সুফিয়ান বলে, আমার মাতাপিতা আপনার প্রতি কুরবান হোক। আপনি কত উদার, কত দয়ালু, কত মহানুভব। যদি আল্লাহ ছাড়া কোনো উপাস্য থাকত, তবে এই মুহূর্তে অবশ্যই তা আমার কাজে আসত। নবীজি আবার বলেন, তোমার জন্য আফসোস রয়ে গেল আবু সুফিয়ান। তোমার কি এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি আল্লাহর পাঠানো রাসূল? আবু সুফিয়ান বলে, আমার মাতাপিতা আপনার প্রতি কুরবান হোক। আপনি কত উদার, কত দয়ালু, কত মহানুভব। তবে আপনার নবী হওয়া নিয়ে আমার মনে সামান্য দ্বিধা আছে। আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আফসোস আবু সুফিয়ান, এখনই ইসলাম গ্রহণ করো। গর্দান উড়িয়ে দেওয়ার আগে সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপর আবু সুফিয়ান কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। আব্বাস রাজিয়াল্লাহু আনহু নবীজির কাছে আবদার করে বলেন, আবু সুফিয়ান এই অঞ্চলের মর্যাদাবান ব্যক্তি, আপনি তার জন্য মর্যাদাপূর্ণ কোনো ঘোষণা দিন। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে বলে দিন আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে। যারা ঘরের দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ এবং যারা মসজিদুল হারামে প্রবেশ করবে তারাও নিরাপদ। মক্কার উপকণ্ঠে মুসলিম সেনাদল। ওই দিন সকালে অর্থাৎ অষ্টম হিজরির 17 রামাদান সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারুজ জাহরান থেকে মক্কা অভিমুখে রওনা হন। এ সময় তিনি তার চাচা আব্বাসকে বলেন, আবু সুফিয়ানকে যেন তিনি পাহাড়ের পাদদেশে সংকীর্ণ এক জায়গায় দাঁড় করিয়ে রাখেন, যাতে করে মুসলিম সেনারা সে পথ অতিক্রমকালে আবু সুফিয়ান খুব কাছ থেকে তাদের দেখতে পারেন। নির্দেশ অনুসারে আব্বাস তাকে সরু এক গিরিপথে নিয়ে দাঁড় করান। অভিযানে অংশগ্রহণকারী সকল গোত্র এক এক করে আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করে। প্রত্যেক গোত্রের সঙ্গে আলাদা আলাদা পতাকা। প্রথমে একটি গোত্র অতিক্রম করে গেলে আবু সুফিয়ান জিজ্ঞেস করেন, আব্বাস, এরা কারা? আব্বাস বলেন, এরা সুলাইম গোত্রের লোক। আবু সুফিয়ান বলেন, সুলাইম গোত্রের সাথে আমার কোনো সংঘাত নেই। এরপর মুজাইনা গোত্রের লোকেরা চলে যায়। আবু সুফিয়ান আবার জিজ্ঞেস করে, এরা কারা? আব্বাস উত্তর দেন, এরা মুজাইনা গোত্রের লোক। আবু সুফিয়ান বলেন, এদের সাথেও আমার কোনো বিরোধ ছিল না কখনো। এভাবে প্রত্যেক গোত্র যাওয়ার সময় আবু সুফিয়ান জিজ্ঞেস করতে থাকেন, এরা কারা? আব্বাস তাদের পরিচয় জানালে তিনি বলেন, এদের সঙ্গেও আমার বিরোধ ছিল না কখনো। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদের বিশেষ বাহিনী নিয়ে আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করেন। তাদের হাতে তখন সবুজ রঙের পতাকা। তারা প্রত্যেকে লোহার পোশাক পরিহিত। আবু সুফিয়ান তাদের দেখে বলেন, সুবহানাল্লাহ। আব্বাস, এরা কারা? আব্বাস উত্তরে বলেন, এরা আল্লাহর রাসূলের বাহিনী। এরা সবাই আনসার ও মুহাজির সাহাবী। আবু সুফিয়ান বলেন, এদেরকে মোকাবেলা করার শক্তি নেই কারো। হে আবুল ফজল, তোমার ভাতিজা তো দেখছি বিশাল সাম্রাজ্যের অধিকারী। প্রতি উত্তরে আব্বাস বলেন, এটা রাজত্ব নয়, নবুয়ত। আবু সুফিয়ান বলেন, তবে তো এমনই হওয়ার কথা। আনসারদের পতাকা ছিল সাদ ইবনে উবাদা রাজিয়াল্লাহু আনহুর হাতে। তিনি আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রমকালে বলেন, আজ লড়াইয়ের দিন। আজ খুন হালাল করা হবে। আজ আল্লাহ লাঞ্ছিত করবেন কুরাইশদের। তার এ কথা শেষ হতেই নবীজি আবু সুফিয়ানের পাশ দিয়ে চলে যান। আবু সুফিয়ান তাকে ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, সাদের কথা কি আপনি শুনেছেন? নবীজি জিজ্ঞেস করেন, কেন, কি বলেছে সাদ? আবু সুফিয়ান নবীজিকে সাদের কথাগুলো শোনান। উসমান ও আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহু আনহুমা তখন বলেন, আমরা সাদের হাতে কুরাইশদের নিরাপদ মনে করছি না। নবীজি অভয় দিয়ে বলেন, আজ তো বরং কাবার প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আজকের দিনে আল্লাহ কুরাইশকে সম্মানিত করবেন। এরপর তিনি লোক পাঠিয়ে সাদের হাত থেকে পতাকা নিয়ে তার ছেলে কাইসের হাতে দেন। যেহেতু পতাকা সাদ রাজিয়াল্লাহু আনহুর ছেলের হাতে দেন, তাই মনে হয় পতাকাটি সাদের হাতেই আছে। অবশ্য সাদের হাত থেকে পতাকা নিয়ে জুবাইর রাজিয়াল্লাহু আনহুকে দেওয়ার বর্ণনাও পাওয়া যায় সিরাত গ্রন্থগুলোতে। কুরাইশের মুখোমুখি মুসলিম বাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন আব্বাস রাজিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বলেন, তোমার গোত্রের লোকদের কাছে যাও এবার। আবু সুফিয়ান দ্রুত গিয়ে মক্কার উপকণ্ঠে হাজির হন। এরপর উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন, শোনো কুরাইশের জনগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল সৈন্যবহর নিয়ে উপস্থিত হয়েছেন যে তাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই।
তাই যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে। এ সময় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবা তার দিকে তেড়ে যায় এবং তার গোঁফ টেনে ধরে বলে, এই জঘন্য উটকো বুড়োটাকে কেউ মেরে ফেলো। বাজে খবর নিয়ে আসা এই বুড়োটার অকলেন হোক। আবু সুফিয়ান বলেন, দুর্ভাগ্য তোমাদের। জীবন বাঁচানোর প্রশ্নে এই নারী যেন তোমাদের বিভ্রান্তির কারণ হয়ে না দাঁড়ায়। আবারও বলছি, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে। উপস্থিত লোকেরা বেকুল কণ্ঠে বলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। তোমার একার ঘরে কি আমাদের সবার জায়গা হবে? আবু সুফিয়ান বলেন, তোমরা যারা নিজেদের ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ থাকবে। এমনকি যারা মসজিদুল হারামে প্রবেশ করবে তারাও নিরাপদ থাকবে। লোকজন তখন নিজেদের ঘর ও মসজিদুল হারামে গিয়ে আশ্রয় নেয়। তবে কুরাইশের কিছু উঠতি নেতা পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ভুল করে। তারা একদল উচ্ছৃঙ্খল যুবক জড়ো করে বলে, আপাতত এদেরকে আমরা মুসলিমদের সাথে মোকাবেলার জন্য পাঠাচ্ছি। এরা সফল হলে আমরাও গিয়ে তাদের সঙ্গে যোগ দেব। আর যদি ধরাশায়ী হয় তবে এরা আমাদের কাছে যা চাইবে আমরা তাই দিয়ে দেব তাদেরকে। এ লক্ষ্যে কুরাইশের নির্বোধ লোকেরা ইকরিমা ইবনে আবি জাহল, সাফওয়ান ইবনে উমাইয়া এবং সুহাইল ইবনে আমরের নেতৃত্বে খানদামা পাহাড়ের পাদদেশে গিয়ে জড়ো হয় মুসলিমদের প্রতিহত করতে। এদের মধ্যে হিমাস ইবনে কাইস নামে বনু বকরের এক লোকও ছিল। সে অনেক দিন ধরে একটি তরবারিতে শান দিচ্ছিল। তার স্ত্রী একদিন তাকে জিজ্ঞেস করে, কার সাথে লড়াই করার জন্য তুমি এত প্রস্তুতি নিচ্ছ? হিমাস উত্তর দেয়, মুহাম্মদ ও তার সঙ্গীদের সাথে। এটা শুনে স্ত্রী তাকে বলে, আল্লাহর কসম, মুহাম্মদ ও তার সঙ্গীদের মোকাবেলা করার শক্তি কারণেই। তখন হিমাস বলে ওঠে, আল্লাহর কসম, এদের কয়েকজনকে আমি তোমার গোলাম বানিয়ে ছাড়ব। আজ যদি আমার পাল্লায় পড়ে তবে তাদের আর নিস্তার নেই। আক্রমণের সকল সরঞ্জাম প্রস্তুত রেখেছি আমি। এই দেখো, দুধারী তলোয়ার ও ধারালো বর্ষা। এরপর কুরাইশের হতভাগা লোকদের সাথে সেও যোগ দেয় খানদামা পাহাড়ের পাদদেশে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ৩৩তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ৩৪তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।